একটা সংসারে যদি স্বামী স্ত্রী দুজনেই যদি অসুস্থ হয়ে পড়ে, কিন্তু সেই সংসারে অনেক কষ্ট হয়ে যায়। কাজকর্ম এবং রান্নাবান্না আর একজনের প্রতি আরেকজনের সেবা যত্ন করা খুবই কষ্ট হয়ে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আমার প্রাণপ্রিয় আপু ভাইয়ের আঙ্কেল ও আন্টিরা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটা দেখা শুরু করেছেন, সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা সংসারে যদি স্বামী স্ত্রী দুজনেই অসুস্থ হয়ে পড়ি, তাহলে কিন্তু একজনের প্রতি একজনের সেবা যত্ন করা আর রান্নাবান্না, সংসারের কাজ এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আমি আর আমার হাজব্যান্ড কিন্তু দুজনে একসাথে অসুস্থ হয়ে পড়েছিলাম। আর একটা সংসারে দুজনে যদি অসুস্থ হয়ে পড়ি, কিন্তু সংসারের কাজকর্ম, রান্নাবান্না, ছেলে মেয়েদের খাবার এগুলো করতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। আর অসুস্থ যখন ছিলাম, আমার ছোট ননদ এসেছিল। ও এসে কিন্তু আমাকে অনেক হেল্প করেছে। আর ও কিন্তু অনেক কিছু করেছে আমাদের জন্য। ওর জন্য অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল। আল্লাহ যেন ওর মনের আশা পূরণ করে দেয়, ওকে যেন সবসময় সুস্থ এবং ভালো রাখেন। আর এদিকে আমার মা আর বাবা এসেছিল আমাদেরকে দেখতে। তো আমার আম্মা আব্বা আমাদের জন্য কি নিয়ে আসছে আপনাদের সাথে শেয়ার করব। আর এদিকে কিন্তু আকাশে অনেক মেঘ জমেছে, হয়তো বৃষ্টি আসতে পারে। আর রেইনফল কিন্তু একটাই ফুটেছে। আর এই গাছটা কিন্তু আমি প্রায় 2 থেকে 3 বার কেটে দিয়েছিলাম। আর গাছ বেশি হওয়াতে কিন্তু ফুল তেমন ফুটতেছে না। আর এদিকে আমার রুমগুলোকে আমি খুব সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সকালে অফ ক্যামেরায় নাস্তা করে তারপর রুমটাকে গুছিয়ে নিয়েছি সুন্দর করে। আর আমার ছেলে মেয়ে ওরা কিন্তু সবাই স্কুলে চলে গিয়েছে। তো এই পাকে আমি রুমটাকে সুন্দর করে গুছিয়ে ক্লিন করে তারপরে মুরগিগুলোকে খাবার দিয়ে এসেছিলাম। তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর আমার সকালে উঠে কিন্তু আমার এই কাজগুলো করতে হয় সব সময়। তো সব সময় তো আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর এদিকে আমি লইট্টা মাছগুলো হাতে মেখে রান্না করব। আর এখানে খুবই অল্প লইট্টা মাছ, সেজন্য হাতে মেখে রান্না করতেছি। আর এমনিতে আমার কাছে লইট্টা মাছ হাতে মেখে রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এদিকে আমার আম্মা আর আব্বা এসেছিল। তো ওরা আসার সময় কিছু খাবার রান্না করে নিয়ে এসেছিল, তো আপনাদের সাথে শেয়ার করব। তো এদিকে আমি লইট্টা মাছগুলো হাতে মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি। আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। আর কাঁচামরিচ দিলেও কিন্তু খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার লইট্টা মাছ রান্না হয়ে গেছে। আর এদিকে আমি ডাল আর আলু দিয়ে করলা ভাজি করে নিচ্ছি। আর আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ ছিল, আমি অসুস্থ ছিলাম, তেমন খেতে কোনো কিছু ভালো লাগতেছিল না। তো এখন আল্লাহর রহমতে অনেকটাই সুস্থ আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জানাই। তো এদিকে আমি করলাগুলো ভাজি করে নিয়েছি। আর আমি কিন্তু বেশি কিছু রান্না করিনি, কারণ আমার আব্বা আম্মা এসেছিল, ওনারা আসার সময় কিছু খাবার রান্না করে নিয়ে এসেছেন। তো কী নিয়ে এসেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে চালের রুটি নিয়ে আসছিল। আমার হাজব্যান্ড কিন্তু আমার আম্মাকে বলেছিলেন যে চালের রুটি খেতে মন চাইছে, তো আমার আম্মা বানিয়ে নিয়ে আসছে আর কি। তো আমি কিন্তু সব সময় বাসায় পরোটা বানাই, চালের রুটি তেমন বানানো হয় না। আর খেয়েছেও কিন্তু অনেক দিন হয়েছে, অনেক দিন বলতে মাস হয়েছে আর কি। তো চালের রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে খেতে। আর এদিকে কিছু কাঁঠালের বিচি আর আলু দিয়ে মুরগির কাটাকুটা দিয়ে রান্না করে নিয়ে আসছিল। আর গরুর মাংস সাথে ছিল মুরগির মাংস আর কি। তো কিছু ফলও নিয়ে আসছিল, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো এদিকে আমার হাজব্যান্ড সন্ধ্যাবেলা বাইরে থেকে আসার সময় কিছু ফল ফ্রুট নিয়ে আসছিল আর কি।
আর অসুস্থ শরীর যখন সুস্থ হয়ে যায় তারপরেও কিন্তু অনেক সময় দেখা যায় শরীর অনেকটাই দুর্বল থাকে, আরও কিছু সমস্যা দেখা দেয় আর কি। তো এখানে কিছু ফল নিয়ে আসছিল, আর বিশেষ করে ড্রাগন ফল নিয়ে আসছিল। তো আমার পরিবারে কিন্তু সবাই ড্রাগন ফল খেতে অনেক পছন্দ করে, আর সাথে সাথে কিন্তু ড্রাগন ফল কেটে নিয়েছি, সবাই কিন্তু অনেক মজা করে খেয়েছে। আর এদিকে আম নিয়ে আসা হয়েছে, আর এবার কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেকগুলো আম খাওয়া হয়েছে। আর আমার ছেলে মেয়ে তো এমনিতে আম খুবই পছন্দ করে, আর অনেকগুলো কিন্তু আম খাওয়া হয়েছে এর মধ্যে। আর এখানে মৌসম্বিও আনা হয়েছে। তো এখানে আমি ড্রাগন ফলগুলো কেটে নিচ্ছি। আর মাশাআল্লাহ ড্রাগন ফলের কালারটা কিন্তু ভীষণ সুন্দর, আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, কালারটা দেখতে কিন্তু খুবই সুন্দর। আর ড্রাগন ফলও খেতে অনেক ভালো লাগে, অনেকে কিন্তু তেমন পছন্দ করে না, অনেকে বলে খেতে নাকি তেমন ভালো লাগে না। তো আমার পরিবারে কিন্তু সবাই অনেক মজা করে খায়। আর আমার গাছে কিন্তু ড্রাগন ফল এসেছিল, আর একটা কিন্তু পেকে গিয়েছে, তো সেটা খেয়ে ফেলেছিলাম। আরও মাশাআল্লাহ আরও 2-3টা আছে। তো এদিকে আমি শুধু একটা ড্রাগন ফল কেটে নিয়েছি, তো এদিকে সবাই খাওয়া শুরু করেছে। তো যাই হোক, ফল খেতে খেতে আপনাদের কাছে ছোট্ট একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমার ভিডিও যদি দেখতে দেখতে আপনাদের কাছে কোনো অংশ ভালো লেগে যায়, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি প্রেস করে দিতে পারেন, আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। যারা অলরেডি দুটোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এরই মধ্যে কিন্তু আমার অনেক নতুন নতুন আপুরা আমার চ্যানেলে যুক্ত হয়েছেন। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর অনেক আপুরা কিন্তু সাবস্ক্রাইব করে আবার উঠিয়ে নিচ্ছে। সাবস্ক্রাইব করলে যে নিয়ম মেনে 24 ঘন্টা পরে যেতে হয়, এই নিয়ম কিন্তু অনেকে মানতে চায় না, আর অনেকে কিন্তু সাবস্ক্রাইব ওঠে নেই। আর আমার ভিডিও যারা দেখে আমি কিন্তু সাথে সাথে ওনাদের ভিডিও দেখার চেষ্টা করি এবং দেখিও। আর অনেক আপুরা কিন্তু ভিডিও দেখলেও কিন্তু আসে না, ভিডিও দেখে না, অনেকে সাবস্ক্রাইব করে চলে যায়, ভিডিও দেখার কোনো নামই নেই। তো যাই হোক, এদিকে ফলগুলো কেটে নিয়েছি, আর আজকের মতন এখান থেকে বিদায় নেব একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তো সবাই সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।